ধরেছে। আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ, বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোর রাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশক। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, চলে গেলে কি আবার আসবো? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। সেহরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা। গজলটা অনেক লম্বা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। আরেকটা গাইবো, আরো জোরে। সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা বড়ে হাস। এটা গতবারের আগের বারের লেখা, আর এই যে এটা একটু আগে গেছি এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, সকালে বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। সকালে বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। জোরে কর মারহাবা, আরে জোরে কর মারহাবা, আরে জোরে মারহাবা। এটাও অনলাইন থেকে গাইবেন, দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। ভাল লাগছে না গজলটা? আরো জোরে মারহাবা। আরে দেখছেন নি, হাদিয়া নাই, 50 টাকা নিয়ে আইছে, এটা প্রেম। আরেকজন আনছে, মাশাআল্লাহ, মারহাবা গন। আরে দে দে, এসব হাসরের মাঠে পাইবি বেটা। আলহামদুলিল্লাহ গন, আরো জোরে। আরেকটা গাইবো একটু। সব সুখেরই সেরা যে সুখ রমজানের মাস, গোমরা হয়ে থাকিস না মন, প্রাণে ভরিয়া হাস, মন প্রাণে ভরিয়া হাস। আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো আমি, বেঁচে তোমার দেখা
কার কাছে পেয়ে পড়লো হলো মনের আশা গো, হলো মনের আশা। পানি ভরিয়া হাসবে রে মুমিন, প্রাণ ভরিয়া হাসবে রে মুমিন, ফেলবে রে নিঃশ্বাস। মারহাবা করুন না, আরে কান মারহাবা। এই গজলটা পুরোটা গাওয়াজ আপনারা শুনবেন। অনেকদিন গাই না তো, চর্চা নাই, ওয়াজ করতে করতে জান শেষ, জীবন শেষ। বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। মাগো চাচা 200 টাকা হাদিয়ে দিছে, মারহাবা। আমি আমার ওয়াজটা করব একটু, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে? আপনাদের কোনো সমস্যা আছে নি? সমস্যা আছে? তাহলে আমারও কোনো সমস্যা নাই। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আপনি মাঠের ফসল তুলেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে। আরেকটা না, তুই চাইলে আমি 1 ডজন গামো, আমি একজন লেখক, আমার এই সিনায় গজলের অভাব নাই। আমার স্বাস্থ্য ভাইটা আবার 500 টাকা হাতিয়ে নিয়েছি, মারহাবা কোন। বন্ধুরে আমার, আপনারা হৃদয় খুলে শুনবেন। এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হয়েছে, বুঝছেন? কর্ণফুলী নদীর তীরে, বুঝছেন, এটার মধ্যে ঢুকাইছেও পুলিশে, প্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না, এত মানুষ, গাড়ি ঢুকার কোনো সুযোগে নাই। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন গজল টান দিছি, এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে। এই ওয়াজটা আছে অনলাইনে, আমি এটা দেখলো এখনো হাসি। তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিয়েন, আমার কি দিয়েন, একটু পরে দিয়েন, আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি জানেন, এই যে 50 টাকা 100 টাকা, টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে পড়ে দিছেন না? কি দিছেন? প্রেমে পড়ে দিছেন। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয়, মা হয়, বাচ্চা দেয়, ওই বাচ্চাটা মা হয়, আবার বাচ্চা দেয়, এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না? ঠিক আপনার আমার এই দান, এবার মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন, সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন। দিয়েছেন ছোট্ট, অনেক বড় পাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা সম্পত্তির যেমনি করে জাকাত দাও, তেমনি তোমাদের দেহের জাকাতটাও দিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেহের জাকাতটা কেমন করে দেব গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, দেহের জাকাত এমন করে দিবে রে, ওই দেহের জাকাত হলো পরিপূর্ণ রোজা রাখা। এখন পরিপূর্ণ রোজা বলতে কি বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, হালাল পথে উপার্জিত অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতারি করা যাবে না। এমনি করে করে বন্ধু, কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মিটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যালি মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অনগীবত করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। এ আছে,
প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওসর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি। কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো, দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে